আমরা মানুষ, জীবনের প্রতিটা দিনই আমরা কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে জীবনটা পার করে দিই। এই ব্যস্ততা তো কালকে ওই ব্যস্ততা, এভাবেই কেউ হয়তো চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ ঘর সামলায়। ছেলে মেয়ে উভয়ই কোনো না কোনো অজুহাতের মধ্য দিয়ে আমাদের সময়গুলো অনায়াসে পার হয়ে যায়। জীবনের পার করা প্রত্যেকটা মুহূর্তেই সুন্দর হয় তখনই যখন যে যেই স্পেসে থাকে সেই স্পেসে থেকে সে যদি স্যাটিসফাইড থাকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার সারাদিনের কর্মব্যস্ততার একটা ছোট্ট ভিডিও শেয়ার করব বলে আপনাদের সাথে। এই তো সকালে ঘুম থেকে উঠে দেখি দুইটা ঘর আমি ইউজ করি, দুইটা ঘরের অবস্থা খুবই বাজে হয়ে আছে। তাই তো সকাল সকাল মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে লেগে পড়লাম বাড়ি ঘর গোছানোর কাজে। কারণ ঘর এলোমেলো থাকলে আমার কাছে মোটেও ভালো লাগে না, কেমন যেন মনে হয় আমার গায়ে শুধু কাটার মতো ফোটে। বুঝি না আমি নিজেও কখন যে ঘর এলোমেলো করে ফেলি এভাবে। যাই হোক, মাঝে মাঝে মনে হয় যে আমি কি ঘর এলোমেলো করলাম এভাবে। নিজের মনে তখন নিজেরই হাসি পায় যে আমি না করলে তাহলে কি ভূতে করছে। এলোমেলো যেই করুক, ঘর দরজা গুছাতে হবে, আমার এটাই হচ্ছে মেন কথা। কাপড় চোপড় গুলো সুন্দরভাবে গুছিয়ে জায়গায় রেখে দিচ্ছি। বিছানাও ছেলে সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি। দেখে ঘরে প্রচুর ধুলা পড়েছে, কারণ গত রাত্রে অনেক বৃষ্টি পড়েছে। যতটুকুই পারছি আমি গুছিয়ে সুন্দরভাবে মুছে নেওয়ার চেষ্টা করছি। ঘরগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে এখন মুছবো না, গোসলের টাইমে মুছবো। এর কারণ হচ্ছে বাজার চলে এসেছে, বাজার থেকে ওগুলো তো আবার একটু গুছিয়ে রাখতে হবে। যাই হোক, ঘরটা গোছানোর পর দেখেন ঘরটার ফাইনাল লুক এখন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। একই ঘর একটুখানি এলোমেলো থাকলে কতটা বাজে দেখায় দেখতে, আর একটু গুছিয়ে রাখলে কতটা সুন্দর দেখায় দেখতে, তাই না? এই যে বৃষ্টির কারণে ছাদে কাপড় শুকাতে না পারার কারণে এই জায়গায় কাপড় চোপড় দিয়ে রেখেছিলাম। এই জায়গাটাও এখন কাপড় চোপড় সরিয়ে পরিষ্কার করে ফেলেছি, কত সুন্দর দেখাচ্ছে দেখতে এখন। তাই ঘরগুলো গুছিয়ে অনেকটা ভালো লাগছে, স্বস্তির নিঃশ্বাস ফেলতেই। দেখে বেলকনির দরজাটা খুলে কি একটা অবস্থা। বেলকনির বড় বড় নারকেল গাছ আছে বেলকনির সাইডে, নারকেলের গাছের পাতাগুলো পড়ে আরো বেশি বাজে অবস্থা হয়ে আছে। সিঁড়ির অবস্থাও দেখেছি। নিচে নামবো, বাজার গোছাবো। এই তো বাজারগুলো এক এক করে আমি সুন্দরভাবে শুকনো বাজারগুলো আগে গুছিয়ে এক সাইড করে নিচ্ছি, কারণ মাছ মাংস ওগুলা গুছাতে গেলে আমি এদিকে আর হাত দিতে টাইম পাবো না। তো মাছ কাটবো বলে উঠানে এসেছি, এসে দেখি উঠানের অবস্থা আরো করুন। আমার মুকুলগুলো পড়ে সব কি অবস্থা হয়ে আছে উঠানটা। যদিও সকালে ঝাড়ু দেওয়া হয়েছে, সেটা বোঝার উপায় নেই। যাই হোক, কি করা, ময়লা জায়গাতে বসতে পারবো না। পরিষ্কার করে নিয়েছি, তারপরে তো মাছটা কেটে নিয়েছি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে দেন। এই তো মাংসটাও কেটে নিলাম। মাংসটা বড় বড় পিস ছিল, এটা কেটে সুন্দরভাবে আমি ছোট ছোট টুকরো করে মানে সাইজ মতো করে আর কি কেটে নিয়েছি। দেন এটাকে আমি সুন্দরভাবে পলিথিনে করে তো ফ্রিজে রেখে দেবো। রান্নার সময় জাস্ট বের করে রান্না করবো। সারাদিনের কর্মব্যস্ততা শেষে ইফতারের টাইম হয়ে এসেছে। ইফতারটা যতটুকু পেরেছি বোনের সাথে হাতে হাত লাগিয়ে ইফতারটা তো রেডি করেছি। ইফতার রেডি করার পর দেনে তো বসে পড়েছি ইফতার করার জন্য। আর ইফতারের টাইমে দুই বোন মিলে দুষ্টুমি অনেক হাসাহাসি করছিলাম। যাই হোক, ফ্যামিলির সাথে সুন্দর টাইম স্পেন্ড করতে পেরে খুবই ভালো লাগছে, কারণ সারাদিনের যে রোজার ক্লান্তি, সারাদিনের কাজের যে কষ্ট, এগুলো আর কিছুই মনে নাই। এখন ভালো লাগছে, কারণ দুই বোন অনেক দুষ্টামি করছে আর ইফতারি করতেছিলাম। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।